এসে গেছে মা। সো আমরা আজকে চলে যাচ্ছি, রেডি হয়ে গেছি। আর এদিকে মা আচ্ছা হ্যাপির গাজর দিয়ে দিচ্ছে, আমাদের এখানে গাজর নেই। আর এই যে পাড়ার কাকিমারা সব দিয়ে দিয়েছিল কচু শাক, সজনে ডাঁটা, সেগুলো সব নিয়ে যাচ্ছি। ওনাদের সাথে দেখা হয়নি, আমরা যখন মামা শ্বশুরমশাই বাড়িতে ছিলাম তখন দিয়ে গেছে। থ্যাংক ইউ কাকিমারা। খেয়ে মাকে অবশ্যই ফোন করে বলবো কিরকম হয়েছে। গাড়ির পেছনে সব উঠে যাচ্ছে এখন, সাইজ করে দিচ্ছে। তো আমরা চলে গেলাম প্রকৃতির সৌন্দর্য থেকে। ও বাই দ্য ওয়ে, যারা দু একজন বলছিলেন এই পাশের বাড়িটা নাকি আমাদের বাড়ি, তাদেরকে একটু দেখিয়ে দিই। এটা একটা অফিস, ঠিক আছে? এটা কখনোই বাড়ি ছিল না। ওই যে আমরা চলে আসছি বাবার জন্য, দেখে নিয়েছি। তো এটা হচ্ছে সেই দোকান যেটা আমি বলেছিলাম। ইতিহাসটা ছোট্ট করে বলবো, সেটা হলো এইটা হচ্ছে শুভাশিসের ফার্স্ট চায়ের দোকান ছিল, যেখান থেকে ওর শুরু জার্নিটা। এবং এইখানে বসেই প্রথম, যে সময় মানুষ ই কমার্স প্ল্যাটফর্মটাকে ভাবতেই পারে না, সেই সময় দাঁড়িয়ে ওখানে বসেই সেই ই কমার্সটাকে ভেবেছিল। এবং আজ তার ফলপ্রসূ হিসাবে মেডো কার্ট, ক্লিয়ার কার্ট, তো এত সুন্দর জায়গা থেকে চলে যাচ্ছি আমরা। আবার আসবো, আবার যখন আসবো তোমাদের সাথে শেয়ার করবো এখানকার ভিডিও। এবারে আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। এই প্রাকৃতিক সৌন্দর্য থেকে আমরা আবার বিদায় নিচ্ছি। তো আমরা চলে যাচ্ছি, বাট আমরা যখনই বনগাঁতে আসি, এটা হচ্ছে ফুলপুকুর কালী ঠাকুরের মন্দির, তো খুব জাগ্রত। তো আমরা প্রতিবারেই এখানে যাতায়াতের পথে নেমে যাই, তো খুব ভালো লাগে। তোমরা যদি কেউ এদিকে আসো অবশ্যই ভিজিট করতে পারো এই মন্দিরটা। এই যে পুরো মন্দিরের চারটালটা, মায়ের মুখটা আরেকবার দেখিয়ে দিই। আয়না কত দেখা যাচ্ছে, এই যে মায়ের মুখটা। এই হলো মন্দিরটা। কারা কারা ভিজিট করেছো এই মন্দিরে? এই প্রাকৃতিক সৌন্দর্য ছেড়ে আমি আর শুভাশিস এবারে কলকাতার পথে আসছি। শাশুড়ি মা, শ্বশুরমশাই, ননদরা সবাই গ্রামের বাড়িতে থেকে গেল। হাই, হ্যালো এভরিওয়ান। এখন ডিনারের রান্না করার প্রস্তুতি চলছে। এখন আমি রান্না করছি হলো ঝিঙে আলু পোস্ত, কারণ কালকে যেহেতু নীল ষষ্ঠী, তো বাড়ির সকলে নিরামিষ খাবে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আজকে আবার আমার শাশুড়ি, শ্বশুরমশাই সবাই বনগা থেকে আসছে এখানে। মানে আমিই ডেকে নিয়েছি, কারণ যেটা হয় আর কি, যে অনেকদিন একসাথেই সব ছিলাম, আর মা বেশি একটু মানে গ্রামে থাকতে পছন্দ করে। আমি ডেকে নিয়েছি যে না, তোমার এখানেই চলে এসো, এখানে একসাথে নীলষষ্ঠী করবো সকলে মিলে। তো যেহেতু কালকে পুজো, সে কারণে আজকে নিরামিষ রান্না হচ্ছে। তো আমি রান্না করছি আজকে ঝিঙে আলু পোস্ত। এখন কষানো চলছে, তার মাঝে একটা অঘটন ঘটিয়েছি। এই দেখো, হাতে এসে তেল পড়েছে, তাতে একটুখানি আমি পেস্ট লাগিয়ে রেখেছি। সেটাই হলো ব্যাপার। কালকে কারা কারা নীলষষ্ঠী করছো বলো, কমেন্টে জানাও কারা কারা নীলষষ্ঠী করছো। এবারে আমি দিয়ে দিলাম পোস্তটা। দেখো এটা সুন্দর করে ফুটবে এবারে, তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। আমি একটু দেখাতে চাই হ্যাপি দুষ্টু। ও মা, ওর যে আমার ক্ল্যাচারটা কি পছন্দ, ওটাকেও খোলার চেষ্টা করছে। ও আ আ আ খুলতে পারেনি এখনো, চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোথায় গেলি রে? পেরেছে? শয়তান, এনে দিয়ে দিচ্ছি, এনে মানে তোর দুষ্টুমি যদি কেউ একবার এসে দেখে যায়। এনে না, দেবো না। সবাইকে বলে দাও গুড নাইট, বলে দাও। বলো আমার খাওয়া হয়ে গেছে, তোমরা সবাই খেয়ে ঘুমিয়ে পড়ো,
গুড নাইট বলে দাও, বলে দাও সবাইকে, বলো আমার নাম হ্যাপি, আমি সবসময় হ্যাপি থাকি, বলে দাও, বলবে? এই যে কবে শান্ত হবে একটু আমি সত্যি জানি না, সেই ছোট্ট থেকে মানে শুধু এরকম দস্যিপনা করে যায়। এসে গেছে, এসে গেছে হ্যাপি ঠাম্মা পিসি সবাই এসে গেছে। এত জিনিস সবাই এসে মোটামুটি খেতে বসে গেছে, এক এক করে রিভিউ নেব কেমন হয়েছে। আচ্ছা মাসি শাশুড়ি মাও এসেছে, দুপুরেও খেয়েছিল আমার হাতে রান্না। তোমার কেমন লেগেছে বলো? আমার খুব ভালো লেগেছে। কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল দুপুরের রান্নার মধ্যে? দুপুরে সজনের ডাঁটা আলু পোস্তটা। আলু পোস্তটা? সজনের ডাঁটা আলু। তোমার কি ভালো লাগলো বলো? তুমি তো এখন খেলে ধরো ওই পোস্তটা। তুমি ঝিঙে আলু পোস্তটা ভালো সবচেয়ে সবচেয়ে ভালো। ডাঁটাটাও ভালো লেগেছে, আমি আবারও নিয়ে নিই ঝিঙে আলু পোস্ত। পনিরের মধ্যে মিশিয়ে নিই। ভালো হয়েছে? ও সাবাস। বাবা তোমার কেমন লাগলো? আমার তো ফার্স্ট ক্লাস লেগেছে। ফার্স্ট ক্লাস লেগেছে। যাক, আমার তাহলে হাত পুড়ে গেলেও এইটাতেই আমার পোড়াটাই জ্বালাটাই নই হয়ে গেল, তাই না? আমাদের কাদের বাড়িতে শুরু হয়ে গেছে বলো পুজো। তো আমার গোছা ভরা চুল একদম কোমর পর্যন্ত, জট হয়ে গেলে আমার একার পক্ষে ছাড়ানো সম্ভব হয় না। তো আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছে আমার ননদ, যে কিনা আমার শ্যাম্পু করার পর রোজ চুলটা ছাড়িয়ে আঁচড়িয়ে এরকম করে দেয়। দেখ অ্যাকচুয়ালি কোমর পর্যন্ত চুল হয়ে গেছে, কিন্তু আমার একবার নিয়ে যা ক্যামেরাটা। আমি কি হাঁটু পর্যন্ত করবো? হ্যাঁ করা হয়। হাঁটু? চুলের গোছটা খুব সুন্দর। থুতু দিয়ে একটা আমার গোছটা যেমন পাতলা। আও পড়ে যাচ্ছে। ওদিকে কিন্তু আমি সারা বাড়ির এই মুহূর্তে কি কন্ডিশন আমি দেখাচ্ছি একটু। ওদিকে বোধহয় পুজো স্টার্ট হয়ে গেছে, দেখাই দাঁড়াও। এদিকে দুই বোনে বসে আছে পুজো দিতে। দিনের বেলাতেও পুজো হয় নীলবাতি? ও আচ্ছা আচ্ছা। চলছে। আমাদের কাদের বাড়িতে শুরু হয়ে গেছে বলো পুজো? আমাদের বাড়িতে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আজকে হ্যাপি চান করেছে, হ্যাপি হ্যাপি নববর্ষের জন্য এখন ক্লিন ট্রিম সব হয়ে যাচ্ছে। শুভ নীল ষষ্ঠী সবাইকে। আর একটা খুশির খবর দিয়ে দিই, তোমরা তো মেনুকার্ড থেকে দুধ, ডিম, সবজি, ফল এবং আরো অন্যান্য সমস্ত জিনিস অর্ডার করো, বাট কাল থেকে তোমরা মানে আগামীকাল থেকে তোমরা কিন্তু মেনুকার্ডে মাছ মাংস অর্ডার করতে পারো, কারণ তার ঠিক পরের দিনই 15 তারিখ আমাদের নববর্ষ। তো নববর্ষের জন্য তো বেশ ভালো ভালো জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে, তার জন্য কিন্তু তোমাদের হাতের কাছে আছে মেনুকার্ড এবং 30 মিনিটসে তোমাদের কাছে ডেলিভারি হয়ে যাবে। আর একদম সবজি মিল্ক যেরকম একদম প্রিজারভেটিভ ফ্রি ন্যাচারাল ফ্রেশ, তোমরা কিন্তু সেরকম ফ্রেশ একদম ন্যাচারাল মাছ মাংস সবই পাবে জিরো প্রিজারভেটিভে। এবং মানে ডিরেক্ট যেরকম সবজির ক্ষেত্রে আমরা খামার থেকে তোমাদের বাড়িতে পৌঁছে দিই, ঠিক তেমনি কিন্তু যারা মৎস্য চাষি আছে তাদের থেকে একদম তাজা টাটকা মাছ মাংসটাই কিন্তু তোমাদের বাড়িতে পৌঁছে যাবে এবং সেটা 30 মিনিটসের মধ্যে পৌঁছবে। তো তোমরা যারা যারা এখনো মেনুকার্ড অ্যাপটা ডাউনলোড করোনি তারা ডাউনলোড করে নাও, আর শুভ নববর্ষে সুন্দর সুন্দর রেসিপি রান্না করে বাড়ির সকলকে খাও, নিজেও খাও।